আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা, শহীদের রক্তের চাদরে মোড়ানো প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত আজকের শহীদ কামারুজ্জামান ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, হত্যা, গুম, খুন এই পথ মারিয়ে ইসলামী ছাত্র শিবির আজ যে পথে যে পর্যন্ত এগিয়ে আসছে, এটা এই বাংলাদেশের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ ছাড়া আর কিছুই না। আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এহেন কোনো চক্রান্ত নাই যা করা হয়নি, এবং এখনও পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের যে অবস্থান, সেই অবস্থানকে যাতে আমরা অগ্রসর হতে না পারি, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের কাজটাই হচ্ছে তারা ইসলামের আলোকে মুখের ফুৎকারে নির্বাপিত করে দিতে চায়। তারা মুখের ফুৎকারেই ইসলামের আলোকে নির্বাপিত করে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনকে প্রজ্জ্বলিত করবেন। এটা মুশরিকদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন, তারা তো আমাদেরকে এই বাংলাদেশের জমিনে মনে করত হত্যা করে, গুম করে এদের এই রাস্তার এই অগ্রযাত্রাকে শেষ করে দেয়া যাবে। এবং সেই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবির 1977 সালের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মণিকোঠায় স্থান করে নিয়েছিল। 72-এর পরবর্তীতে যখন দেশের মধ্যে কমিউনিস্টরা দখল করা শুরু করে দিয়েছিল, বিভিন্ন অস্ত্রাগার লুট করতো, অর্থাৎ থানাগুলো লুট করতো, ব্যাংকগুলো তারা লুট করে সব কিছু লুটপাট করে নিয়ে যেত। এহেন পরিস্থিতিতে রক্ষী বাহিনী দিয়ে তাদের প্রায় 8 থেকে 10 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়, যার রেকর্ডেডও রাখা হয় না, যার কোনো বিচার ফয়সালাও করা হয় না। এমন একটা পরিস্থিতি চলছিল। বামদের তখন মহাদাপট, প্রতিটা ক্যাম্পাসে একচেটিয়া, সেখানে অস্ত্র তুলে দিয়েছিল সাধারণ ছাত্রদের হাতে, প্রতিটা ক্যাম্পাসে কেওয়াস চলতো। এই পরিস্থিতি পাল্টানোর জন্য একটা সিচুয়েশন তৈরি করা দরকার ছিল, এবং বাংলাদেশে নতুন ধারার একটা রাজনৈতিক ব্যবস্থা দরকার ছিল, ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দরকার ছিল। সেই পরিপ্রেক্ষিতে 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে, এবং সেখানে প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টু ভাই, দ্বিতীয় প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ কামারুজ্জামান ভাই। মীর কাশেম আলী মিন্টু ভাইকে শহীদ করা হয়, কামারুজ্জামান ভাইকেও শহীদ করা হয়। আজকে কামারুজ্জামান ভাইয়ের শাহাদাত বার্ষিকী 2015 সালের 11 এপ্রিল তাকে শহীদ করা হয়। আপনারা কামারুজ্জামান ভাইয়ের ইতিহাস পড়েছেন। তিনি ইসলামী আন্দোলনের জন্য একজন প্রাণ পুরুষ ছিলেন। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি তৈরি করা, শিক্ষার্থীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলা, নতুন একটা জাগরণ তৈরি করার ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকা ছিল। তিনি কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর থেকে এই সংগঠনকে একেবারেই চমৎকারভাবে রুট লেভেল পর্যন্ত তিনি অর্গানাইজ করে ফেলেছিলেন, যার আউটপুটটা ইসলামী ছাত্র শিবির পেয়েছিল মাত্র 2 বছরের ব্যবধানে। 1981, 79, 81, 82 তখন ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির টোটাল প্যানেল সহ বিজয় অর্জন করেছিল। এরপরে কেসি কলেজ, পিসি কলেজ, এমসি কলেজ, বিএল কলেজ, কমার্স কলেজ, খুলনা কমার্স কলেজ, বিভিন্ন কলেজে যেখানেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে, সেখানেই ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেল সহ বিজয় অর্জন করেছিল। এই পথযাত্রায় যারা আমাদের সারথি হিসেবে কাজ করেছেন, তার মধ্যে শহীদ কামারুজ্জামান ভাই অন্যতম ছিলেন। ভাই ছিলেন একাধারে বুদ্ধিজীবী মানুষ, চিন্তাশীল। তিনি একজন লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করেছেন। এরপরে তিনি বের হয়েই সাংবাদিকতা পেশাকে তিনি বেছে নিয়েছিলেন। তার হাতেই এই দৈনিক সংগ্রাম, তারপরে সাপ্তাহিক সোনার বাংলা, এসব পত্রিকাগুলোর অগ্রযাত্রা শুরু হয়। এরপর ঢাকা থেকে ঢাকা ডাইজেস্ট যেটা বের হতো, সেটারও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছাত্রজীবন শেষ করার পরেই জামাত ইসলামের প্রচার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। প্রচার সেক্রেটারির দায়িত্ব পালন করাকালীন সময়ে দেশে বিদেশে তার একটা বড় ধরনের এক্সপোজার ছিল, এবং তাকে যখন তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়াস করা হয়েছিল, তখন সারা পৃথিবী থেকে রিসোর্স পার্সন যারা, রাষ্ট্রপ্রধান যারা, বিভিন্নভাবে এর প্রতিবাদ করেছিল। কিন্তু শেখ হাসিনার টার্গেট ছিল কয়েকটা মানুষ। এক হচ্ছে কাদের মোল্লা ভাই, কামারুজ্জামান ভাই।
এরপরে মীর কাসেম আলী মিন্টু ভাই ছিল, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ ভাই। এনাদেরকে শুরুতে শেষ করার একটা অভিনব টার্গেট নিয়ে তারা নামছে, কারণ তারা জানে ইন্টারন্যাশনালি জামাত ইসলামের সাথে যে কানেকশনটা, তারা হচ্ছে এদের সাথে আন্তর্জাতিক এদের স্বীকৃতি রয়েছে। এরা জামাত ইসলামী থিঙ্ক ট্যাঙ্ক, এরা বুদ্ধিজীবী, এরা যদি জীবিত থাকে তাহলে জামাত ইসলামীকে পলিসিগতভাবে হোক, বুদ্ধিভিত্তিকভাবে হোক কখনোই শেষ করা যাবে না। তো শুরুতেই এই মেধাগুলোকে শেষ করতে হবে। শুরুতে কাদের মোল্লা ভাইয়ের রায় দিল 2013 সালে, সেটা বাস্তবায়নে গেল, এবং দ্বিতীয় পর্যায়ে কামারুজ্জামান ভাইকে তারা টার্গেট করলো। মিথ্যা অভিযোগগুলো নিয়ে আসা হলো। যেই এলাকায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি নাকি গণহত্যা করেছেন, গণসংযোগ করেছেন, সেই নলিতাবাড়ির কথা, সেখানে কয়েকটা ইউনিয়নের হত্যাযজ্ঞের কথা বলা হয়, অথচ সেইখানেই তার জন্ম হয়েছে, সেখানে তিনি বেড়ে উঠেছেন, সেখানে তিনি লেখাপড়া করেছেন। মুক্তিযুদ্ধের পরে একাধিকবার তিনি ওইখানে ইলেকশনে অংশগ্রহণ করেছেন। 2001 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বিপুল পরিমাণে ভোট পেয়েছিলেন, সেকেন্ড হয়েছিলেন তখন তিনি। এরপরে 2008 সালে নির্বাচনে তিনি 1,10,000 ভোট তাকে দেখানো হয়েছিল, তিনি বিজয় অর্জন করেছিলেন। হঠাৎ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট পাল্টে দিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি, মানে যিনি বিজয় অর্জন দেখানো হয়েছিল, 1,30,000 36,000 ভোট পেয়েছিল। ভোটের ব্যবধান খুবই ক্লোজ ছিল। টোটালটা উল্টে দিয়ে আওয়ামী লীগের ভোট কাস্টিং বেশি দেখিয়ে তাকে নির্বাচিত করা হয়। এরকম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তো ওই এলাকায় কামারুজ্জামান ভাইয়ের পরবর্তীতে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদ ভাই সেখানে এবার ইলেকশন করলো, এবং এত পর্বতসম ষড়যন্ত্র, ওইখানে সামগ্রিকভাবে ভোট কারচুপির মহা উৎসব চলত। এরকম পরিস্থিতির মধ্যে ভয় ভীতি দেখানো, অপোনেন্ট যিনি ছিলেন বিএনপির ক্যান্ডিডেট, তার বাবা ওই এলাকায় সাদাবাজ সন্ত্রাস হিসেবে পরিচিত, ত্রাসের রাজত্ব তৈরি করে রাখছে। এর মধ্য থেকে জনরায় এত বেশি ছিল, এবং কামারুজ্জামান ভাইয়ের ব্যাপারে মানুষের এত আবেগ, অনুভূতি এবং সেন্টিমেন্ট কাজ করে। এখনও পর্যন্ত কামারুজ্জামান ভাইয়ের 20 বছর পরেও এসে, দীর্ঘ সময় পরে এসেও কামারুজ্জামান ভাইয়ের কথা এই প্রজন্ম ভোলে নাই। তারা গণরায় দিয়েছে, এবং সেখানে হাফেজ রাশিদুল ইসলাম ভাই এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে ভূমিকা পালন করছেন। ওই ময়দানটা তৈরি করা শহীদ কামারুজ্জামান ভাইয়ের। ওইখানে যদি বাজিতখালী ইউনিয়নে যদি কারো যাওয়ার সুযোগ হয়, তাহলে দেখবেন কামারুজ্জামান ভাইয়ের বাসাটা একেবারে কুঁড়ে ঘর, ভাঙাচুরা একটা বাসার মধ্যে তিনি থাকতেন। জৌলসপূর্ণ কোনো জীবন ছিল না। এত বড় একজন জাতীয় পর্যায়ের নেতা ছিলেন, অনেক ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা আয়ের অনেক বেশি সুযোগ তার কাছে ছিল, কোনো সুযোগগুলোই তিনি গ্রহণ করেন নাই। একামতে দিনের আন্দোলনের জন্য পুরাটা সময় জীবনকে তিনি উৎসর্গ করেছেন। তার লেখনী শক্তি, তার বলিষ্ঠ কণ্ঠস্বরগুলো বাতিলের জন্য রীতিমতো একটা আতঙ্ক ছিল। তিনি চিন্তা করতেন ভিন্ন ভিন্নভাবে। তার লেখা বইগুলো, কারাগারে থাকতেও তিনি ফাঁসির সেল থেকে বাংলাদেশকে কিভাবে তিনি দেখেছেন, সেই বইটাও তিনি লিখেছেন। এর বাইরে তিনি দেশে দেশে ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মকৌশল কেমন হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের আচার ব্যবহার, কাজকর্ম কেমন হওয়া উচিত, ভবিষ্যতের চিন্তা আমাদের কেমন হওয়া উচিত, এইসব বিষয় নিয়ে তিনি লিখতেন। দেশে দেশে ইসলামী আন্দোলনকে তিনি অবজারভেশন করতেন, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে তিনি অবজারভেশন করতেন। তিনি সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেন নাই। দেশ এবং দেশের বাইরে অসংখ্য জায়গায় তার পদচারণা ছিল, এবং পৃথিবীর বিভিন্ন মানুষদের সাথে তিনি মিশতেন, যার ফলশ্রুতিতে তার চিন্তা, তার আদর্শিক জায়গাটা ছিল অন্যদের তুলনায় একটু শার্প এবং অনেক বেশি প্রখর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে সেই তীক্ষ্ণতা, সেই প্রজ্ঞা দান করেছিলেন। অন্যান্য রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও তার চমৎকার একটা বন্ধন ছিল। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল এবং আরও যারা রাজনীতিতে মূল অনুঘটক হিসেবে কাজ করত, তাদের সাথে তার পার্সোনাল একটা সম্পর্ক ছিল। তিনি প্রেস ক্লাবের সদস্য ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন, সাংবাদিক জগতে তার বড় ধরনের পদচারণাও ছিল। এই ব্যক্তিকে প্রথমেই গ্রেপ্তার করা হয়, মিথ্যা অভিযোগ আনা হয়। ক্যাঙ্গারু একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তৎকালীন সময়ে। ট্রাইব্যুনালে যাদেরকে বিচারপতি নিজামুল হক, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো সব হচ্ছে আওয়ামী মদতপুষ্ট, আশীর্বাদপুষ্ট এক একজন বিচারক ছিল। ওবায়দুল হাসান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, তিনি তো আইনের ছাত্র ছিলেন না। পরে ডিগ্রির সার্টিফিকেট 2 বছরের কোর্স করে এরপরে তিনি হয়ে গেছেন আইনজীবী। এরপরে আওয়ামী লীগের হয়ে তিনি চাটুকারিতা করতে করতে সেখানে বারের ইলেকশন করছেন। এরপরে গিয়ে তিনি আওয়ামী আমলে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এবং বিচারক হিসেবে নিয়োগ পেয়েই সাথে সাথে ট্রাইব্যুনালের বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। স্কাইপি কেলেঙ্কারির কথা, নিজামুল হকের কথা আমাদের সবারই জানা আছে। স্কাইপি কেলেঙ্কারির মধ্য দিয়ে বলছিল ওই সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়, একটা রায় দিয়ে দাও, ফাঁসি অথবা কিছু। এগুলো রায় আগে থেকেই লেখা। ট্রাইব্যুনালে যে কাজগুলো হচ্ছে, যে সাক্ষীগুলো নেওয়া হয়েছে, এগুলো একেবারেই সাজানো গোছানো ছিল। এবং সাক্ষীর ক্ষেত্রে তো অবস্থা এমন যে জবানবন্দি যেটা নেওয়া হয়েছিল, অথবা যখন গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে গিয়ে যে তথ্যগুলো সংগ্রহ করছে ওইটাকেই সাক্ষী হিসেবে গ্রহণ করছে, ট্রাইব্যুনালেও তাদের আর আসার দরকার ছিল না। জোরপূর্বক সাক্ষী আদায় করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের সাক্ষী সুখরঞ্জন বালির কথা জানেন, তিনি যখন বলছেন যে না আমি এই মিথ্যা সাক্ষী দিতে পারবো না, সাঈদী হুজুরের রায়ের পক্ষে, মানে সাঈদী হুজুরের পক্ষে যখন তিনি ট্রাইব্যুনালে গিয়েছিলেন, ট্রাইব্যুনাল থেকে তারা উঠে ভারতে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের বিচার অবস্থা ছিল। স্কাইপি কেলেঙ্কারির কারণে এক বিচারপতিকে তারা আন্তর্জাতিক চাপের কারণে অপসারণ করতে বাধ্য হলো। বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু আন্তর্জাতিক কোনো আইনজীবীকে তারা এখানে এক্সপোজ করতে দেয় নাই। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখছেন শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালেই হয়েছে। নিয়তির কি অমোঘ খেলা, এই ট্রাইব্যুনালেই আবার শেখ হাসিনারও ফাঁসি দিয়েছে। এবং কপাল খারাপ, শেখ হাসিনা দেশে থাকলে হয়তো ফাঁসি কার্যকর হইতো, কিন্তু এমন একটা জায়গায় আছে আল্লাহর হয়তো পরিকল্পনা ভিন্ন, এই দেশের মাটিতে ওর স্থানটাও হবে না, আল্লাহ এটা চায়ও না। কিন্তু আমাদের শহীদ নেতৃবৃন্দ সসম্মানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে, এই দেশে তাদের কবরস্থ হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত তার কবরে যায়, তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে। লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় উপস্থিত হয়েছে। হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করেও, জুলুম নির্যাতন নিষ্পেষণ হবে এগুলো জেনেও মানুষেরা কিন্তু তার জানাজায় উপস্থিত হয়েছিল। এই ট্রাইব্যুনালে যে ধরনের মজমা বসানো হয়েছিল, শেখ হাসিনার বিচারের সময় দেখছেন সিসিটিভি ক্যামেরা দিয়ে, এরপরে সকল কিছু টেলিভিশনে ডাইরেক্ট লাইভ সম্প্রচার করা হতো। এরকম পরিস্থিতি তৈরি করে বিচারটা করা হয়েছিল স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের নেতৃবৃন্দের ব্যাপারে আমরা বারবার বলা হয়েছিল যে বিচার তোমরা করতেছো এটাও সাজানো পাতানো, কিন্তু যে বিচার করতেছো সাংবাদিকদের থাকতে দাও, এটা সব জাতির সামনে উন্মুক্ত করো। সারা পৃথিবীর সব জায়গায় যেখানে বিচার করা হয়েছে যুদ্ধাপরাধীর বা যেখানে মানবতা বিরোধী অপরাধ, যেগুলো তার তোমরা বলো না কেন, এগুলো ওপেন করা হয়। কিন্তু তোমরা কেন এগুলো লুকোচুরি করছো? 50 বছর আগের একটা ঘটনা, কিন্তু তারা এগুলো লাইভ সম্প্রচারও করতো না, কোনো কিছু ডিসক্লোজও করতে দিত না। কারণ তারা জানে যা তারা করছে সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তির উপরে বানোয়াট সাক্ষী উপস্থিত না করে তাদের সাক্ষী গ্রহণ করা, নিজেদের মন মতো করে সব কিছু পরিকল্পনা করা, এগুলো করেই তারা এই বিচার কার্য করছে। মূলত তাদের ইন্টেনশনটা ছিল জামাতকে নেতৃত্ব শূন্য করা। জামাত ইসলামীকে এখানে যদি শেষ করতে পারে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব শূন্য যদি করতে পারে, তাহলে এই দেশে তাদের আর কোনো অপোনেন্ট পার্টি থাকে না। বিএনপি কেমন ছিল? দন্তনখরহীন বাঘের মতো ছিল। এবং তারা জুলাই বিপ্লবের সময়ও তাদের নেতৃবৃন্দ বলতে বাধ্য হয়েছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা বাচ্চাদের আন্দোলন। এটা কেন বলছিল তখন? বলার পেছনে কারণ একটাই ছিল, আন্দোলন যদি সফল না হয় তাহলে তাদের জন্য জেলে না যাওয়া লাগে, আরামসে যেন থাকতে পারে, তাদের উপরে যেন এলিগেশন না আসে, বলবে এটা তো আমার দায় নাই। এই জন্যই তারা হচ্ছে এই জিনিসগুলো, এই কথাগুলো বলছে। যখন সফল হয়ে গিয়েছে তখন বিশাল বিপ্লবী মাস্টার মাইন্ড সব কিছু হয়ে আসছে। জীবন দিল কারা আর সিন্নি খায় কারা, এই হচ্ছে চরিত্র। মেটিকুলাস একটা ডিজাইন করা হয়েছে ডিপ স্টেট থেকে, সব ডিজাইনগুলো করে তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু এই মসনদ টিকবে না। এই ইঞ্জিনিয়ারিং করে এর আগেও 4 বার শেখ হাসিনা থাকার চেষ্টা করছে। এগুলো সব বৃথা চেষ্টা। ক্ষমতার মোহ খুবই সাময়িক, লাঞ্ছনাটা অপেক্ষা করে যখন এই প্রতারণার আশ্রয়গুলো নেওয়া হয়। আমরা শহীদ কামারুজ্জামান ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই ক্ষণজন্মা পুরুষ, যিনি ইসলামী আন্দোলনের জন্য বুদ্ধিভিত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যিনি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বিজয়ের কথাগুলো বলেছিলেন, অনমনীয় ছিলেন, ফাঁসির আসামি, ফাঁসির জল্লাদ যিনি ছিলেন, তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে আমরা বিচলিত হতে দেখি নাই। মানুষ হয়ে যায় অস্থির ফাঁসির রায় শোনার পরে, নিজেকে হত্যা করতে চায়। কিন্তু এই নির্ভীক সাহসী মানুষদেরকে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য কতটা চমৎকারভাবে তারা সেজে গুজে প্রস্তুতি নিতেন। তার ছেলেরা, তার পরিবারের সদস্যরা যখন লাশ দেখা করছে, আইনজীবীরা যখন লাশ দেখা করছে, তারা বলছে আমরা তাকে সান্ত্বনা দিব কি, আমরা কান্নাকাটি করছি, কিন্তু যিনি কিছুক্ষণ পরে তার ফাঁসি হবে, পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কিছুক্ষণ পরে ফাঁসি হবে, তিনি তার পরিবারকে, তার পরিবারের কি দায়িত্ব রয়েছে
ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য কোনো নসিহাত, যে ধরনের নসিহাত দেওয়া প্রয়োজন, খুবই শান্ত শিষ্ট স্বভাবে সেই নসিহাগুলো তিনি প্রদান করেছেন। সর্বশেষ তাকে বলা হয়েছিল যে আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন, এটা সর্বশেষ আপনার অপশন আছে। কামরুজ্জামান ভাই বলছিল, প্রাণ ভিক্ষা আমি রাষ্ট্রপতির কাছে কেন চাইব? প্রাণ দেয়ারও মালিক আল্লাহ, নেয়ারও মালিক আল্লাহ রব্বুল আলমিন। সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমার নসিবে যদি শাহাদাত লিখে রাখেন, এর চাইতে পরম প্রাপ্তি আমার জীবনে আর কিছু নাই। আমি শহীদ হতে চাই, শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সবচেয়ে ভালো ফুলগুলোকেই তার জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলমিন শহীদ কামরুজ্জামান ভাইকে কবুল করেছেন। কোরআনে বলা হয়েছে ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে শহীদ হিসেবে বাছাই করে নেবেন, যাদের চরিত্র, আন্তরিকতা, এরপরে হচ্ছে ডেডিকেশন, খুলুসিয়াত, ইমান, এগুলোর সব দিক থেকে যারা উত্তীর্ণ হয়। এত অফার দেওয়া হয়েছিল কারাগারের মধ্যে, এত কিছু করা হয়েছিল, কিন্তু জামাত ইসলামী যেমন অনমনীয় ছিল, তেমনিভাবে তার নেতৃবৃন্দ এই ক্ষেত্রে অনমনীয় ছিল। আল্লাহ রব্বুল আলমিন তাদের শহীদ হিসেবে আমাদের ভাইদেরকে কবুল করুন। তাদের রেখে যাওয়া এই সংগঠন যে আমানতটা আমাদের উপরে আছে, এই আমানতটা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। আমাদেরও যখন এরকম বিপদের মুখোমুখি আমরা হব, ইসলামী আন্দোলনের পরীক্ষা এটা চিরন্তন। আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা নিব, জান মালের কোরবানির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যখন আমাদের সামনে আসে, তখন আমরা যেন বিচলিত হয়ে না পড়ি, আমরা যেন স্থির চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হওয়ার জন্য সেভাবে প্রশান্ত আত্মা হয়ে সেদিন আমরা যেন উপস্থিত থাকতে পারি। যে কোনো ধরনের প্রতিকূলতা, বিপদ, মুসিবত যেন আমাদেরকে দমিত করে রাখতে না পারে। আমরা অনমনীয়ভাবে আমাদের কার্যক্রমগুলো, দিনী আন্দোলনের কাজ, একামতের দিনের এই কাজগুলো পরিচালনা করব। এই পথটা খুবই রক্তপিচ্ছিল এই পথ। এই পথের যাত্রী যারা হয়, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন এই মানুষদেরকে শাহাদাতের মৃত্যু যাদেরকে দেন, তাদেরকে নবীদের সাথে, সালেহিনদের সাথে সেদিন জান্নাতে থাকার অবস্থা বা অপরচুনিটি আল্লাহ রব্বুল আলমিন দিবেন, সুযোগ দিবেন। আমরা সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। বিশেষ করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা ভাই, শহীদ কামারুজ্জামান থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, একেএম ইউসুফ সাহেব, দীর্ঘ সময় ধরে যাদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে, স্লো পয়জনিং দেওয়া হয়েছে, যাদের উপরে অনেক বেশি ক্ষোভ ছিল এই ফ্যাসিবাদের, তারা এগুলোকে নির্মূল করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য, দেশপ্রেমিক জনতাকে তাদের নেতৃত্ব শূন্য করার জন্য যে অপচেষ্টা করেছিল, আল্লাহ সেটা বেচতে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে হাজারো কামারুজ্জামান এখন বাংলাদেশের জমিনে জন্ম নিয়েছে, হাজারো কামারুজ্জামান শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই প্রথম এরিয়েই তো শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হানদের জন্ম হয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সম্মুখে সামনের কাতারে থেকে জীবন দিতে প্রস্তুত ছিল, জীবন দিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। আমরা সেই প্রজন্ম যারা মাথা নত করতে শিখি নাই। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহায় হোক। আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।